স্থগিত, কারণ প্রধান অতিথি ছিলেন জাভেদ আখতার। তার আশা নিয়ে জমিয়ত উলেমা হিন্দ সহ দুটি ইসলামিক সংগঠন বিরোধিতা করেছে এবং এই জমিয়ত উলেমার বিরোধিতার অনুষ্ঠান স্থগিত হয়েছে। সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখেই কি রাজ্য সরকার কট্টরপন্থীদের বিরোধিতার সামনে পিছু হটল? এই রাজ্য সরকার নিজেই কট্টরপন্থী এবং এরা সুরাবর্দির যে অসম্পূর্ণ কাজ, সেই কাজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা চালাচ্ছে, করছে। স্বাভাবিকভাবে এটা বারে বারে প্রমাণিত। ভোট ব্যাংক, ধর্মীয় পরিচিতি ইত্যাদি দেখে হয়। এই যে কমপ্লিটলি বাংলা বাঙালি ইত্যাদি এসব চলছে এবং এই বিধানসভাতেও যে প্রস্তাব কাল আসবে, যা আজকে বিলি হয়েছে, এটা কাদের জন্য? যারা আকাশকে আসমান বলে, জলকে পানি বলে, মাকে আম্মা বলে, বাবাকে আব্বা বলে, কাকাকে চাচা বলে, কাকিমাকে চাচি বলে, তাদের জন্য। স্বাভাবিকভাবে এই সরকার নামেই তৃণমূল কংগ্রেস, কার্যত মুসলিম লীগ 2। দাদা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সেনাকে অসম্মান করছেন না, কিন্তু দায়ী করছেন তাকে দেখে। ওনাকে চ্যালেঞ্জ করছি, 200 সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল, ছবি প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল উনাকে ভুগতে হবে। ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের 140 কোটি মানুষের গৌরব, পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিমান ইন্ডিয়ান আর্মি। আপনি যে বলছেন 200 জন সেনা অফিসার এবং জওয়ান আমাকে দেখে পালাচ্ছে, আপনারা যাবেন না, আমি আপনাদেরকে নিয়ে গর্ব অনুভব করি। তো আপনি যে প্রথম অফেন্সিভ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন, আমি ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি। আমি রাজনাথ সিং, সিডিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে না। সেম মমতা ব্যানার্জি, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। নির্মল ঘোষ তিনি মহিলা সাংবাদিকের দেহে স্পর্শ করছেন, তার বাড়িতে যখন যায় তার। এটা নতুন নয়, এর আগে ফ্লাইং কিস দেওয়ার ছবি ভাইরাল হয়েছে ভিডিও কলে। এদের এই মানসিকতা, পরকীয়া মানসিকতা এবং নাতনির বয়সী, মেয়ের বয়সী কন্যাদের সঙ্গে এই ধরনের আচরণ, এ তো পার্থ চ্যাটার্জির অর্পিতার ঘটনা দিয়ে চোখের সামনে প্রমাণিত। তাতে একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না। মমতার পুরো ঝাড় সেম। এই ঝাড়ে পার্থও আছে, নান্টু আছে। আপনি কলকাতায় বলেছেন যে বিধানসভায় 2 দিন যে অধিবেশন ডাকা হয়েছে, তার মধ্যে বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে তাদের বিষয়টা বলে যে সর্বদলীয় একটা মিটিং ডাকা বিষয়টা নিয়ে। এবং আমি মনোজ পন্থকে চিঠি দিয়ে দিয়েছি যে আপনারা যদি অযোগ্য বাছাই করার কাজ শেষ করে থাকেন, যোগ্যদের পরীক্ষায় বসতে হবে না, চাকরি বহাল করুন। শঙ্কর ঘোষ স্পিকারকে চিঠি দিয়েছেন, সর্বদলীয় প্রস্তাব আনুন, যোগ্যদের আমরা চাকরি রাখতে চাই, যেহেতু অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে। ও তালিকা ত্রুটিযুক্ত তালিকা, তবুও একটা তালিকা বেরিয়েছে। তার মানে বাকিরা যোগ্য, তাদের কেন পরীক্ষায় বসতে হবে? 16 সালে পরীক্ষা দিয়েছিল, আজকে 10 বছর পরে এদের মধ্যে অনেকেই পরীক্ষাতে পারফর্ম করতে পারে না। আপনিও পারবেন না, আমিও পারব। এখন যদি ক্লাস 7-8 কেউ পড়া ধরে, কে পারবেন আপনি করতে? এটা চর্চার বিষয়, এটা অভ্যাসের বিষয়। অভ্যাস থেকে ডিটার যারা 10 বছর, তারা তো পারবে না। তাদের চাকরিগুলো তাহলে 31শে ডিসেম্বর পরে চলে যাবে। তাই সর্বদলীয় প্রস্তাব আনুন। প্রধান বিরোধী দল বিজেপি সমর্থন করবে যোগ্যদের পক্ষে। সেই প্রস্তাব নিয়ে গিয়ে মুখ্য সচিব লয়ারের মাধ্যমে সুপ্রিম কোর্টে ফেলে দিক, দিয়ে বলুক যে বাংলার বিধানসভার সব বিপক্ষ অপক্ষ সবাই একমত হয়ে যোগ্যদের জন্য চাকরি বহাল রাখতে বলেছে। কারণ মহামান্য সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারকে, এই মুখ্যমন্ত্রীকে, তার নিয়ন্ত্রণাধীন এসএসসিকে বাধ্য করেছে অযোগ্যদের আংশিক হলেও তালিকা প্রকাশ করতে।
আপনি নিজে এলওপি, আপনি নিজেও বিধানসভার অধ্যক্ষের কনস্টিটিউয়েন্সিতে বাড়িপুরে আছেন, তার প্রয়োজনে কি বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কি আপনি কথা বলবেন এই বিষয়টা নিয়ে? না না না, বিধানসভার অধ্যক্ষের হাতে কিছু থাকে না। ও মমতা ব্যানার্জি যা বলে তাই। মমতা ব্যানার্জি 4 তারিখে একটা কালচারাল প্রোগ্রাম আছে বিধানসভায়, সেখানে ইন্দ্রনীল সেনকে নিয়ে গান করবেন। আমার যাওয়ার সময় হলো, দাও বিদাও, অথবা অন্য কেউ গাইতে পারেন, মার ঝাড়ু মেরে জেটিয়ে বিদায় কর। এইসব গানের জন্য তিনি ওই দিন বিধানসভা আসবেন, তাই তিনি একটু বক্তৃতা করবেন, ওনার ফেসবুক লাইভ হবে। বাংলা বিপন্ন, বাঙালি বিপন্ন, ভাষা বিপন্ন সব করবে। এগুলো সব মক, ছদ্মবেশ। আসল উদ্দেশ্য রোহিঙ্গার বাংলাদেশের মুসলমানকে খালা রাখতে চায়। যারা বাংলা ভাষায় কথা বলে 1946-এ কলকাতাতে 10,000 হিন্দুকে কেটেছিল, যারা নোয়াখালীতে লক্ষ্মী পুজোর দিন 15,000 হিন্দুকে কেটেছিল, আমার মা সহ 3 কোটি হিন্দু তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিল, যারা তাড়িয়েছিল তারা কিন্তু বাংলাতে কথা বলেই বাংলা ভাষীদের তাড়িয়েছিল, কারণ তারা সকলেই হিন্দু ধর্মের ছিল বলে। অযোগ্য যারা প্রার্থীরা নাম বেরিয়েছে তার মধ্যে দেখা গেল যে মেদিনীপুরে আছে 200 জন ওপরে বেশি। কি বলবেন? মেদিনীপুরে থাকা মানে কি? মেদিনীপুরে থাকা মানে কি কি বলতে চাইছেন আপনি? কোন চ্যানেল? কলকাতা টিভি? কোন চ্যানেলটা বলবেন তো? বলুন তাহলে। সুখবর আপনাকে এই প্রশ্নটা কেউ করে দিয়ে পাঠিয়েছে? না। চিন্তার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জির দম থাকে, শুভেন্দু অধিকারীর টিকিটে ছুঁয়ে দেবে। ঠিক আছে? আমার একটা আত্মীয় স্বজনের ছবি বের করে দেখুন, ডায়ে বাঁয়ে যারা ঘুরে বিজেপিতে আসার পরে। তৃণমূলে আমি যখন ছিলাম ডায়ে বাঁয়ে অনেক চোর ছিল, সে ছবি আছে। 20 সাল থেকে বিজেপিতে আমার সঙ্গেও তো কিছু ফলোয়ার্স কলিগরা এসেছে। একটা লোকের ক্লোজ রিলেশনের মধ্যে এই তালিকায় আছে, যদি বের করে দিতে পারেন আমি আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে দেব। আর আপনারা মনে হয় জানেন না, পার্থ চ্যাটার্জি আসার পরে 5টা রিজিওনাল এসএসসি তুলে দিয়ে বিকাশ ভবন থেকে নিয়োগগুলো হতো। যা হয়েছে, যা খেয়েছে সব দক্ষিণ কলকাতা। দাদা ভালো প্রশ্ন করছি, শেষ প্রশ্ন। আজকে পুলিশ ডে আছে, শান্তনু। পুলিশ ডেটা কে বলেছে? শান্তনু পুলিশ ডে রাজ্য সরকারের বানানো পুলিশ ডে। শান্তনু রাজ্য সরকারের মমতার উর্বর মস্তিষ্ক প্রসূত। আমি নিচের তলার পুলিশকে স্যালুট করি। আজকে মুখ্যমন্ত্রী ওদের উচিত ছিল কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করে দেওয়া। যে রাজ্যে 3 লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা থাকে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চালায়। আর শান্তনু সিনহার বিষয়ে কোর্টে যাচ্ছি কয়েকদিনের মধ্যে আমরা। অবৈধ প্রমোশন, জোড়া প্রমোশন, 6টা প্রমোশন দিয়েছে অবৈধ। ও মমতার বাড়িতে বাজার করে, শুনে রাখুন। আমরা কোর্টে যাচ্ছি। ইতিমধ্যে গভর্নরকে আমি লিখিত কমপ্লেন করেছি, টুইটও করেছি। আমরা যেহেতু আজকের অপেক্ষায় ছিলাম, আপনি দেখতে পাবেন উইদিন উইক আমরা এর বিরুদ্ধে কোর্টে যাচ্ছি। আমাদের অল পেপারস আর রেডি। দীপক বিশ্বাসের যে শুভেচ্ছা বার্তা তাকে বর্ণনা, তাকে ভাসানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে, সেখানে দেখা গেল যে প্রচুর সংখ্যক সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু ওখানে তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন এইরকম ধরনের তারা পোস্ট করেছেন, এবং তাদের ভাতা বাড়ানোর জন্য তারা কিন্তু আবেদন করেছে সিভিক ভলেন্টিয়াররা ওই পোস্টে। এগুলো বলে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের ক্ষেত্রে কমপ্লিটলি নেগেটিভ। আর যাকে যা বেতন দেয় সেই টাকা দিয়ে কারো সংসার চলে না। ঠিক আছে? এর মধ্যে অল্প সেকশন সিভিক ভলেন্টিয়ার্সকে তোলার কাজে ইউজ করছে, ভোটের জন্য ইউজ করছে। আর অধিকাংশ ডাক মাস্টারও তারা, অধিকাংশ সিভিক ভলেন্টিয়ার্স বঞ্চিত হচ্ছে। 9-10 হাজার টাকায় কারো সংসার চলে না। মমতা ব্যানার্জিকে সরান। চাকরি তো কারোর যাবে না অভিযুক্ত লোক ছাড়া। যারা ভিডিওতে আছেন, প্রমাণ হয়েছে অনৈতিক করেছে, তাদের বিরুদ্ধে বিজেপি সরকার এলে আমরা বলেছি না, বদলও হবে, বদলাও হবে। বদলাটা হাতে নেব না আমরা, আইনগতভাবে, পদ্ধতিগতভাবে সংবিধান মেনেই নেব। কিন্তু এই রাজ্যের আংশিক কন্ট্রাকচুয়াল কোন লোকেরই কর্মসংস্থান বিজেপি খাবে না।
বরঞ্চ তারা সমকাজে সমবেতন পাবে। প্রচুর आप जाइए, सामने जाइए। जगह नहीं है। आगे ममता
শিক্ষকদের চাকরি চুরি করলো কে? শিক্ষকদের চাকরি চুরি করলো কে? চাকরি চোর মমতা বাংলা থেকে দূর হটো। চাকরি চোর মমতা বাংলা থেকে দূর হটো। Mamata should go to behind the bar. Banginda.